আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে আর এস এগ্রো ফার্মের একটি ভিডিওতে স্বাগত। আজকে মাশাল্লাহ আজকে আমার 4,000 বাচ্চা আসছে গতকাল রাত 2টার দিকে, 2টা 2:30-এর দিকে। তো আজকে প্রথম দিন চলতেছে, মাশাল্লাহ বাচ্চাগুলা অনেক অ্যাক্টিভ আছে। মনে হচ্ছে আপনার দুর্বল বাচ্চাটা এবার কম আসছে। তো তারপরেও 24 ঘন্টা পার না হলে আসলেও বোঝা যায় না যে বাচ্চার কোয়ালিটিটা কেমন হয় বা কেমন আছে। যদিও যেহেতু এ গ্রেডের বাচ্চা, আপনার ছোট বড়োর সংখ্যাটা যদি কম থাকে এবং কার্টনে যদি মরা না আসে, সেক্ষেত্রে মোটামুটি প্রাথমিক অবস্থায় বোঝা যায় যে আপনার বাচ্চা কেমন হবে। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আপনি যখন খাবার ছিটাবেন, খাবার দিবেন, আর যখন তাপ দিবেন, যদি আপনার ব্রুডারের নিচে তাপ নেওয়ার জন্য বাচ্চা আসে, তখন বুঝতে পারবেন যে আপনার বাচ্চাগুলা অ্যাক্টিভ আছে এবং কি ভালো কিছু হবে। আর যদি ব্রুডিং থেকে বাচ্চা যদি আপনার দুর্বল, অতিরিক্ত মাত্রায় দুর্বল এবং খারাপ কোয়ালিটির বাচ্চা আসে, তাহলে বাচ্চাগুলা কিন্তু তাপ দেখে ভয় পাবে, তাপ দেখে ভয় পাবে, আলো দেখে ভয় পাবে, অন্ধকারে থাকবে, অন্ধকারে ছোটাছুটি করবে। তবে এরকম আপনার যদি খারাপ বাচ্চা আসে, সেই ক্ষেত্রে আপনার এরকম প্রভাব পড়তে পারে। তো যদিও বাচ্চা যদি আসার পরে আসলে ভালো খারাপ যেটাই আসুক, সেক্ষেত্রে করার কিছু থাকে না। তবে তারপরেও যদি আপনি জানতে পারেন যে আপনার বাচ্চার কোয়ালিটিটা খারাপ আসছে, সেক্ষেত্রে কিন্তু আপনি পূর্ব পরিকল্পনা বা পূর্ব প্রস্তুতি আপনি নিয়ে রাখতে পারেন। অনেক সময় হ্যাচ থেকে আপনার বাচ্চা দুর্বল আসে এবং মানে নিউমোনিয়ার যে লক্ষণটা, এটা আপনার 24 ঘন্টায় বোঝা যায়। যে এরকম 2-4টা দেখা যায়, হাজার জল 2-1টা দেখা যায়। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন বা অনেকের ক্ষেত্রেই ধরে নিতে পারবেন যে আপনার ব্রুডার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আপনি পূর্ব প্রস্তুতি হিসাবে এমনি আমরা ব্রুডিংয়ে, বিশেষ করে আমি ব্রুডিংয়ে স্যাপা এবং অ্যান্ড্রোসিনি চালাই। তো এরকম যদি পসিবিলিটি থাকে, সেক্ষেত্রে আপনি ব্রুডিং পিরিয়ডে অ্যান্ড্রোসিনের পরিবর্তে আপনি আপনার ফ্লোরফেনিক্যাল গ্রুপের মেডিসিন চালাবেন, রিক্সে যাবেন না। যদি আপনার যেহেতু বিশেষ করে আমি যেটা ফলো করি, 24 ঘন্টায় যেহেতু আমি কোনো অ্যান্টিবায়োটিক দিই না, কারণ না দেওয়ার পেছনে কারণ হচ্ছে মুরগির বাচ্চা হ্যাঁজজনিত যদি সমস্যা থাকে, অর্থাৎ নাভি ঠিকঠাক মতো যদি না শুকায় বা হ্যাঁসে যদি বাচ্চা ফোটানোর পর সঠিক তাপমাত্রা না পায়, তার আগে যদি বাচ্চার ডেলিভারি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নাভি অথবা কুসুম ভালোভাবে শুকায় না। সেক্ষেত্রে শুরু থেকে যদি আপনি অ্যান্টিবায়োটিক দেন, তাহলে কিন্তু বাচ্চা মর্টালিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। তো তার জন্য বলতেছি, বা আমিও এটাই ফলো করি, যে প্রথম 24 ঘন্টা আমি কোনো অ্যান্টিবায়োটিক দিই না। 24 ঘন্টা পরে বাচ্চার কোয়ালিটিটা দেখি, বাচ্চার কোয়ালিটি কেমন, বাচ্চার দুর্বলতা কেমন, বা এটার উপর ডিপেন্ড করে আমি অ্যান্টিবায়োটিক দিই। আর যদি দেখি যে না, মাশাল্লাহ বাচ্চা স্বাভাবিক আছে, চলাফেরা বা সব দিক দিয়ে সব ঠিকঠাক, তাহলে আমি বিশেষ করে সেফা এবং অ্যান্ড্রোসিন দিয়ে থাকি। আর যদি দেখি যে না, বাচ্চা প্রচুর পরিমাণে দুর্বল, নাভি শুকাচ্ছে না বা নাভির প্রবলেম আছে, সেক্ষেত্রে আমি দিয়ে রাখি আপনার পিএইচ দিয়ে স্টার্ট করি। পিএইচ সাথে মানে নন অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলা, সেগুলো দেওয়ার চেষ্টা করি। আবার যদি দেখি যে বাচ্চা আপনার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে, আমি অ্যাজ ইউজুয়াল নিউমোনিয়া থাক বা না থাক, শুরুর দিকে আপনার অ্যান্ড্রোসিন এবং সেপার সাথে টক্সিন বাইন্ডারটা অ্যাড করে দিই। কারণ এই সময় বাচ্চা প্রচুর পরিমাণে আপনার নোংরা খাবার খাবে, পচা বাসি খাবার খাবে, সেক্ষেত্রে বাচ্চার টক্সিনেটির প্রবলেম হতে পারে। তো এই বিষয়টা আমি ফলো করি যে টক্সিন বাইন্ডারটা আমি প্রায় 5 মানে পেপার যত দিন আছে, পেপার এবং ঠিকঠাক মতো খাবার পাত্র থেকে না খাইতে পারে ততদিন পর্যন্ত, বিশেষ করে 5 দিন পর্যন্ত আমি টক্সিন বাইন্ডারটা দিই। এইভাবে মূলত আমার 24 ঘন্টার মুরগির বাচ্চার প্রতি মানে একটা অবজার্ভ থাকে। বিশেষ করে আপনি এই 24 ঘন্টা যদি খুব গুরুত্ব সহকারে বাচ্চাগুলো চিনতে পারেন এবং যদি প্রবলেম থাকে সেগুলো ধরতে পারেন, আশা করা যায় আপনার বড় ধরনের ক্ষতি থেকে যথেষ্ট পরিমাণে আপনার
বা অনেক ক্ষেত্রে আপনি ক্ষতি থেকে কিছুটা কাটায় উঠতে পারবেন। যদি হ্যাজজনিত কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে যতই আপনি অ্যাক্টিভ থাকেন আপনার ক্ষতি হবেই, তবে ক্ষতির পরিমাণটা অনেক ক্ষেত্রে কমে আনা যায়। তো এর জন্য বলতেছি যে ব্রুডিংয়ে বাচ্চা আনার সাথে সাথে যে বিষয়গুলো লক্ষণীয় এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। আর দেখবেন যে বাচ্চার যদি নাভি শুকানো থাকে বা মানে কাঁচা থাকে বা তেমন একটা না শুকায়, সেক্ষেত্রে দেখবেন মলদ্বারে আপনার মল লেগে থাকবে, ভেজা থাকবে, এরকম অবস্থায় থাকবে, মানে প্রায় ইকুলায়ের দিকে মুভ করবে। ওই বিষয়টাও আপনি খেয়াল রাখবেন। ওই রকম যদি থাকে তাহলে ইকুলায়ের যে ট্রিটমেন্টটা এটাও নিতে হবে। তো সব মিলে আপনার একটা মুরগির বাচ্চা ভালো মন্দ নির্ভর করে প্রথম 24 ঘন্টার উপর। আপনার প্রথম 24 ঘন্টা যদি আপনার লাগ অনেক ভালো হয়, কপাল যদি ভালো হয় এবং নিজে যদি বুঝে ঠিকমতো ট্রিটমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ ক্ষতি হলেও ক্ষতিটা মোটামুটি কমিয়ে আনা যায়। আর যদি বাচ্চা ভালো হয় আপনি প্রপার ট্রিটমেন্ট করতে পারেন, সেক্ষেত্রে অনেক হয়তো বা দেখা গেছে বাচ্চার রেজাল্ট ভালো হয়। আপনার লাভ করতে পারবেন কি পারবেন না সেটা ডিপেন্ড করবে আসলেও অনেক ক্ষেত্রে দামের উপর ডিপেন্ড করে। তারপরেও মুরগির ওয়েট ভালো আসলে, ওজন ভালো আসলে দাম যতই খারাপ থাকুক লস যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি বাচ্চার কোয়ালিটি ভালো আসে, ভালো না আসে, দাম যতই বেশি থাকুক সেক্ষেত্রে কিন্তু লাভ হওয়ার পসিবিলিটি খুবই কম। তো এই হচ্ছে আজকের আলোচনা যে আসলে বাচ্চা 24 ঘন্টার ভিতরে বাচ্চা আসার সাথে সাথে কি কি লক্ষণীয় বা কি কি নির্ভর করে বাচ্চার ভালো মন্দ বা লাস্ট রেজাল্টের উপর। তো আজকের ভিডিও ইনশাল্লাহ এই পর্যন্তই। সামনে আপনাদের আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সামনে ভিডিও দেখার আমন্ত্রণ রইল আপনাদেরকে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।